ভুল করো না মুসলমান। ইসলামেরই সওদানি আসছে ধারায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা মাফ হবে তোর গুনার বোঝা, মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরা ঘোচাই পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এই রাতেতেই নাজিল হলো নবীর উপর পাক কুরআন, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রোজাদারের 2টি খুশি, রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কানবে সেদিন পাবে না কো আল্লাহর দান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, জান্নাতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ মৃগ নাভির খুশবু সুমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান।
বান্ধ ভুল করো না মুসলমান। ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ, সকলে জোরে বলি ইনশাআল্লাহ। কে কে রোজা রাখবো হাত তুলে, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমিন। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসিরাত আখিরাত ইজ্জত বেইজ্জত সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আমাদের, যিনি জানের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, রুজির মালিক। আজকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে শনিবার দিবাগত রাত্রিতে মালদা রতুয়া 2026 সালে মালদা রতুয়া আপনার বাহির কাপে এক তাবলিগি জালসায় আমাদেরকে এখনো পর্যন্ত যিনি বসিয়ে রেখেছেন তিনি আমাদের রব। আমরা সেই রবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই, আজিজের বুজুর্গ দোস্ত, আজকে এই জালসাটা তাবলিগি জালসা। আমি আগেও শুনেছি, ফোন করেছে যখন, ভুলে গেছিলাম, জালসা করতে করতে ভুলে গেছি, আবার এসে বুঝলাম যে এটা তাবলিগি জালসা। সেই জন্য আজকে বিষয়বস্তু ধরেছি সিরাতে মুস্তাকিমের উপরে, হেদায়েতের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কবিতাটা রমজানের উপরে বললাম, যেহেতু সামনে রমজান আসছে, এই জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করুন। তো আমি আমার বক্তব্য শুরু করার আগে এই 2-4টা ছোট ছোট কথা বলছি। কিছু দেখে কিছু বোঝা যায়, কিছু থেকে কিছু আইডিয়া করা যায়, এটা মানুষ কালে জ্ঞানটা দিয়েছে। কিছু দেখলে কিছু আইডিয়া করে। কালো মেঘ যখন পূব দিকে উঠে তখন সবারই মুখে বলে বৃষ্টি হবে, বৃষ্টি হবে, কাপড়গুলো উঠিয়ে নাও, যা শুকাতে দিয়েছ ভুট্টা ধান চাউল উঠিয়ে নাও, ভিজে যাবে। কিছু দেখে কিছু আইডিয়া। এরকম ধরনের আরো কিছু আছে। আপনি অনেক দূর থেকে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, তার মানে ওর ভিতরে আগুন লুকিয়ে আছে। মানুষ আগুন আগুন করে চেঁচায়, ধোঁয়া ধোঁয়া করে চেঁচায় না, ধোঁয়া দেখলেই আগুন বোঝা যায়। তো মানুষ চলার কথা আপনাদেরকে একটা মজার কথা শোনাই। ট্রেনে একটা লোক যাত্রা করছে ট্রেনে, মালদা থেকে কাটিহার যাবে, কিংবা মালদা থেকে শিলিগুড়ি যাবে, কিংবা শিলিগুড়ি থেকে আপনাদের ভালো আসছে। তো ওই যতটা আমার মতো লোক 2 ফুট জায়গা নিয়ে বসেছিল, 2 ফুট জায়গা। ওকে একটু পেচ্ছাপ লেগেছে, এটা আল্লাহর দেওয়ার নিয়ামত। কখনো পেচ্ছাপ লাগবে, পায়খানা লাগবে, এটা একটা তাকাজা। তো ট্রেনের বাথরুমের লোকটা উঠে গেছে, বাথরুমের সমস্ত কাজ সেরে হাত মুখ ধুয়ে আবার যখন বসতে আসছে তখন দেখছে ওই 2 ফুট জায়গাটা 6 ইঞ্চি হয়ে গেছে। কথা বুঝেন, আমার দিকে ধ্যান দেন। 2 ফুট জায়গাটা 6 ইঞ্চি হয়ে গেছে। তাও তখন বলছে আলহামদুলিল্লাহ। পাশের লোক বলছে বসেন, বলছে না আলহামদুলিল্লাহ। তা কারো জায়গা ছোট হলে সে আলহামদুলিল্লাহ বলবে? বলছে না আলহামদুলিল্লাহ। বলছে আরেকজন যাত্রী জিজ্ঞেস করছে আপনার জায়গাটা ছোট হয়েছে, আলহামদুলিল্লাহ বলছেন না? বলে ভাই এই তো 2 ঘন্টা ট্রেনে যাব, চলে এসছি কুমিরপুর, নামবো হরিশ্চন্দ্রপুর, পার করে ভালুকাতে। এই 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 কি ব্যাপার? ওই ওই কি কি আমাকে জিজ্ঞেস করো না।
তাহলে এখন বন্ধ থাকবে মাইক। বন্ধ করে চা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। এটা তাবলীগি জলসা, সেই মনে রাখবা। ওদের মনে মনে রাখো এই বুড়াটা খুব বদমাশ আছে, রাগ করিয়া না ভাব, এটা নিয়ম নাই। এই যে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, চুরুক চুরুক করে চা খাবে, নিয়ম নেই। ওরা ভালো কাজ করেছে কমিটির ছেলেরা, যে একটু এক কাপ করে চা দিলে মানুষের এনার্জিটা ফিরবে, এটা কাজটা ভালো। আর চাটা রেডি রাখো, আমি টাইমে বলে দেবো, তখন দেবো, ঠিক আছে? তো ওই লোকটা বলছে আলহামদুলিল্লাহ, বলে জায়গা কমে গেছে তো আলহামদুলিল্লাহ, বলে হ্যাঁ। বলে কেন? বলে ভাগ্য ভালো তোমার বাড়ির পাশে আমার বাড়ি নেই, তাহলে তো প্রতিদিন মামলা চলতো। তুমি যা দখল করেওয়ালা লোক, তোমার জমির পাশে যদি আমার জমি থাকতো তো প্রতিদিন মামলা চলতো। তো কিছু দেখে কিছু বোঝা যায়। তো বাহির কাপ গ্রামটা আমি জীবনে প্রথম এলাম। তিনটে কথা বলবো খালি। গ্রামের লোক শিক্ষিত, ভদ্র, আমি যেটা পেয়েছি নামাজে, বার্তাতে, ভাষাতে শিক্ষিত, ভদ্র। বেঈমান লোক কম আছে, কিন্তু হিংসুটে লোক বেশি আছে। কেউ কাউকে দেখতে পারে না, কারোর সাথে কারোর মিল নেই, কোনো গোষ্ঠীর সঙ্গে কোনো গোষ্ঠীর সম্পর্ক নাই। বলে আপনি বলছেন কি করে? বলছি, কিছু দেখে বলছি, হয়তো আমার বলাটা ভুল হতে পারে, আমি তো আল্লাহ নই, আল্লাহ বলে একই বলবে। তাছাড়া ওইখানে 20টা, এইখানে 2টো, ওইখানে 7টা, ওইখানে 4টা, এখানে 12টা, এখানে 3টে হয় একটা জলসা। গ্রামের জলসা, তাবলীগি জলসা, জমে বসবো, সেটা না করে ছিটিয়ে আছে, কারোর সঙ্গে কারোর মিল নেই। কেন? ওরা মহিলাদের পাশে বসছে কেন? তাহলে ওরা কোন মানুষ? ওরা দেখছে এখানে মহিলা প্যান্ডেল, তাহলে এই পাশে বসি, গাটা গরম হইতে হবে। সব নোংরা চিন্তা ভাবনা, নোংরা। আজকের দিনে মফস্বলে থাকবে মহিলারা, কিন্তু ওদের কাটা মুশকিল। এখানে লোকগুলোকে আমি নিজের মুখে গিয়ে বললাম যে বাপজি যদি সামনে বসেন তো বক্তাদের এনার্জি করে, বলতে জায়গাটা নোংরা। গায়ের লোক যদি জায়গা নোংরা বলে, তাহলে যারা বসে নোংরা জায়গায় বসেছে। না না না, আপনি দেখেন যে যেখানে আছে থাকবো, উঠেন। আদব মানে কি? বেয়াদবিতে ঘুরিয়েছে, আর শেষ বয়সে আদব করবে? তো আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলছি, ধীর গতিতে এগিয়ে যাচ্ছি। মেয়েরাও বেয়াদব, তাছাড়া এই প্যান্ডেলের সামনে এত বলে এখন মেলার মতো হাঁটে, মেয়েরাও বেয়াদব। এখানকার মেয়েরা, এরা পর্দা বুঝে না। পর্দা কাকে বলে বুঝে না, পর্দার কি গুরুত্ব বুঝে না। দেখেন 5টা লোক উঠে এলো আর 12টা বসে আছে, ওরা মানে আন্দোলন যাওই নেই। তোর বাবার ক্ষমতা নাই যেখান থেকে নিয়ে যায়, ঠাক্কার বাবা সুতায় নিলে আমার কি যায় আছে, আমি তার 1 ঘন্টা আছি, কেটে পড়বো। যাই হোক, এখন আমি বক্তব্যের দিকে আগাচ্ছি। তবে এই জালসা কমিটিকে শুধু 1 মিনিট একটা কথা বলবো, যে বক্তব্যের দিকে আগাবো। শুধু কমিটিকে বলবো, একদম পার্টিকুলার কমিটিকে বা গায়ের লোককে। তাবলীগি জালসা ভালো, আপনারা উদ্যম নিয়েছেন ভালো, এই কাজটা ভালো। আমি অন্তর থেকে দোয়া করছি আল্লাহ আপনাদের মনের মাকসাদকে পূরণ করুন, এবং এই মেহনত করেছেন এর জন্য আল্লাহ আপনাদেরকে ভালো নেকি দান করুন। আরো দোয়া করবো আপনাদের জন্য, আপনারা খুব ভালো কাজ করেছেন। শুধু আমার ছোট মাথা থেকে একটা পরামর্শ দিব, যদি পছন্দ হয় তো নেবেন, পছন্দ না হলে ওটাকে বাদ করে দেবেন। তাবলীগি জালসা করবেন একটা বক্তা, একটা দুটো না, একটা। গ্রামের পাশে আলেম ওলামা যারা আসবে তাদেরকে দিয়ে এসা পর্যন্ত চালিয়ে দেবেন। মেন বক্তাকে এসাতে দেবেন, 2 ঘন্টার পর জালসাটা শেষ করে দেন 10টায়। আপনারা যদি লিখে দিতেন কাগজে নূর মোহাম্মদ উঠবে 8টায়, শেষ হবে 10টায়, তা এখানে লোকের গ্যাদারিং বেশি। সেই যে লোকগুলো বয়স্ক, অসুস্থ, তারা পালিয়ে গেছে, এত রাতে কেন থাকবে? এইটা আমার প্রথম পরামর্শ। আর সব থেকে ভালো জালসাটা যদি দিনে করতে পারেন, তাবলীগি জালসা, বেশি রাত করিয়েন না, এটা আমার পরামর্শ।
এখন আপনাদের সামনে আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা একটু ধ্যান দিয়ে শুনবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, একটা ওসিয়ত, একটা নসিহত। কোরআনে ওসিয়তের কথাও আছে, নসিহতের কথাও আছে। আমি এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য রাখবো, 12টা বেজে যাবে, ছেড়ে দেবো। শেষকালে বলবো ওমা আলাইনা ইল্লাল বালাগ। অনেক জুমার খুতবাতে খতিবরা শেষকালে বললেন ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাধারণ মানুষ, চাষি মানুষ বুঝতে পারে না, ও বলে আল্লাহুম্মা আমিন। কি বললো এটা বুঝতে পারে না। আসলে খতিব বলল আমার কাছে আর কোনো দায়িত্ব নাই, পৌঁছানো ছিল, পৌঁছে দিলাম। তার মানে এক কথাই বলা যেতে পারে দেখে লিগা মানবি না মানবি। আর ও বলছে আমি লেবার। তো দেখে লিগা কে বলে? আমি বলবো তুই মানবি না মানবি দেখে লিগা। কিন্তু আপনার বাপ বলবে, বাপ হৃদয় থেকে ছেলেকে ভালোবাসে। আমি বলবো নামাজ পড়েন, 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 আসসালামু আলাইকুম, দেখে যাবে। কিন্তু বাপ মা যেটা ছেলেকে বলবে এটা আমার মতো বলবে না, বেটা নামাজ পড়ো, এইখান থেকে বলবে। আমি বলছি ব্রেন থেকে, ইলম থেকে, তারা বলবে হৃদয় থেকে, ব্যথা থেকে। আমি একটা উদাহরণ দিই শিক্ষার ব্যাপারে আমার যে বক্তব্যটা আছে। আপনার ছেলেটা যখন শিশু, ওটা কারিগরের হাতে ছেড়ে দেন, শিক্ষকের হাতে ছেড়ে দেন, শিক্ষক লাঠি মারবে, আপনি কি ওটা গ্রহণ করে নিতে হবে যে আমার ছেলেটাকে বানাচ্ছে? স্বর্ণকারেও হাতুড়ি খায়, সোনাও এত দামি, তাকেও হাতুড়ি খেতে হয় গয়না হতে গেলে। তাহলে আপনার ছেলেটাকে শিক্ষকে মারবে, লাঠি দুটো আছে, একটা হচ্ছে পুলিশের লাঠি, একটা হচ্ছে শিক্ষকের লাঠি। শিক্ষকের লাঠি যদি কোনো বাচ্চা খায়, সে পুলিশের লাঠি খাবে না। আর শিক্ষকের হাত থেকে লাঠি যদি আপনি কেড়ে নেন, অপেক্ষা করেন আপনার ছেলেকে পুলিশে মারবে, রিমান্ডে মারবে। শিক্ষকের লাঠিতে মিশানো আছে মাহাব্বত এবং ইলম। শিক্ষকের লাঠিতে মিশানো আছে মাহাব্বত এবং ইলম। পুলিশের লাঠিতে মিশানো আছে রাগ আর ঘোষ। দুটোর মধ্যে পার্থক্য আছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বান্দাদেরকে ওসিয়ত করছেন। এখানে পর পর 3টি আয়াত আপনাদের সামনে পড়েছি। এই আয়াতে 8 লাখ 5টা করে 10টা প্রোগ্রামের কথা বলেছেন। আর শেষকালে আল্লাহর ভাষাটা দেখেন কেমন, শেষ 3টে শব্দ, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন এটা তোদেরকে আমি ওসিয়ত করলাম, জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে জ্ঞান দিলাম। বান্দারে, যদি তোমরা ভালো আক্কেলওয়ালা হও তো বুঝবে, যদি তোমাদের স্মরণ থাকে তো তোমরা লাভ করবে, যদি তোমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে তো তোমরা লাভ করবে। আল্লাহ ওসিয়ত করলেন, আল্লাহ ওসিয়ত করলেন। জি ভাই, পৃথিবীতে সব থেকে বড় নিয়ামত কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু
وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আল্লাহ রাসূল বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, ওর নামাজ হবে না যে সূরা ফাতিহা পড়বে না। তাহলে সূরা ফাতিহাটা এত গুরুত্ব হলো কেন? পৃথিবীর সবথেকে বড় দোয়া সূরা ফাতিহাতে আছে। কোরআন একটা রাস্তা দিয়ে এসেছে, গোটা কোরআন একটা রাস্তা দিয়ে এসেছে, জিবরাইল নিয়ে এসেছেন। কিন্তু সূরা ফাতিহা যেদিন পৃথিবীতে আসে সেদিন আল্লাহ অন্য খাস ফেরেশতা পাঠিয়েছিলেন এবং অন্য একটা আসমানের নতুন দরজায় পাঠিয়েছিলেন। সূরা ফাতিহাটা গোটা কোরআনের মা। কেন এত দামি? একটা আয়াতকে ঘুরিয়ে ঘুরিয়ে 3 বার পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে নামাজে চাই, হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, সোজা রাস্তা দাও। এর থেকে বড় চাওয়া আর কিছুই নেই। 30 পারা কোরআনেও নাই, আর শেষেরটা হাদিসের ভিতর নাই। এর থেকে বড় চাওয়ার আর কিছু নেই। সব থেকে বড় চাওয়া হচ্ছে আল্লাহর কাছে হেদায়েত। जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी नहीं मिली। যে হেদায়েত পেল সে সব পেল, আল্লাহর কাছে তার পেতে আর কিছু বাকি থাকলো না। আর যে হেদায়েত পেল না সে কিছুই পেল না, 0%। এটাই আমার বক্তব্যের বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েতের ব্যাপারে কত কথা বলেছেন। সূরা ইয়াসিনে বলেছেন, সূরা বাকারায় বলেছেন। আমি ওদিকে যে সময় নষ্ট করতে চাইছি না। একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। মক্কা মদিনা আমান ঘোষণা হলো, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। মক্কা আমান ঘোষণা হয়ে গেল, মদিনা আমান ঘোষণা হয়ে গেল, আর কোনো জিহাদ নাই। সাহাবীরা নিশ্চিন্তে বসে আছেন। আনসার সাহাবীরা বেশি চাষ করতে ভালোবাসতো, আনসার আর মহাজিররা বেশি ব্যবসা বাণিজ্য করতে ভালোবাসতো, আনসাররা বেশি চাষ করতে ভালোবাসতো। তো আনসার সাহাবীরা সব চুপ করে বসে বসে গল্প করে বলছে, আর তো কোনো টেনশন নাই, জিহাদ নাই, কিছু নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এখন আরব ভূমির তিনি প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। তো এখন আমাদের হাতে সব ক্ষমতা যখন, চলো রসুলকে দিয়ে একটা দরখাস্ত দিই। দরখাস্তটা কি? এই যে মদিনার পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়ের ফাঁকগুলো সরকারি টাকাতে বেঁধে দেবে, আর বৃষ্টি হলে এখানে পানি জমে যাবে। যেমন আমাদের দেশে বড় বড় ড্রাম আছে যাতে আমরা চাষ করি, এই ড্রামে পানি জমলে তারপরে আমরা ওই পানিগুলো নিয়ে মদিনার মাটিতে কুলকুল করে বইবে আর আমরা চাষ করবো। কথা ভালো। কয়েকজন সাহাবী এই আলোচনা করার পর তারা ওখান থেকে উঠে রসুলকে দরখাস্ত দিতে যাচ্ছেন। তারা রাস্তায় কথা বলতে 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 চললো মসজিদে নববীতে যাব, নবীজিকে বলবো, নবীজি গো আমাদের এই কাজগুলো করে দেন, এই কাজগুলো যদি আমাদের হয়ে যায় তাহলে আমরা চাষ করে অনেক ফসল ইনকাম করব। এই নিয়তে যাচ্ছেন। এমন সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের আলোচনা জানেন, শুনেন, খবর রাখেন। তিনি আলিমুল গায়ব, তিনি আলিমুম বিযাতিস সুদূর। তিনি জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তুমি
এক্ষুনি চলে যাও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ওকে গিয়ে বলে দাও কয়েকজন আনসার সাহাবী আসছে আপনার কাছে, আজকে তারা কিছু চাবে। কি চাইবে এটা আল্লাহ বলতে মানা করেছেন। আল্লাহ জানেন, বলেননি, জিবরাইলকেও বলেননি। আল্লাহ বলছে শুধু এতটুকুই বলবে আমার নবীকে, তারা কিছু চাইবে, তারা কিছু চাইবে, যা চাইবে মঞ্জুর করে নেয়। আমার নবী যেন না তাদেরকে না বলে, কারণ আমি আল্লাহ তাদের চাওয়ার ব্যাপারে এতটা আনন্দিত হয়েছি। আমি আনসারদের ভালোবাসি, মুহাজিরদের ভালোবাসি, বিধায় আজকে তারা যা চাইবে আমার দরবারে কবুল হয়ে গেছে। আমার নবীকে না বলতে মানা করে এসো। জিবরাইল আমিন বলে চলে গেলেন। আর যখনই জিবরাইল চলে গেলেন, আল্লাহর নবী দেখছেন মসজিদের গেটে কয়েকটা সাহাবী ঢুকছে। নবীজি হাসি হাসি মুখ, তাহলে এদের জন্যই বলে গেছে। যখন কাছাকাছি পৌঁছালো, ওকে ইশারা করছে তু বল, তু বল, তু বল। তখন নবীজি বলছে বলতে হবে না, শোনো তোমরা আজকে কিছু চাইতে এসেছো। তোমরা চাইতে এসেছো, আমাকে জিবরাইল বলে গেছে। কি চাইছো এটা বলেন না, তোমরা চাইতে এসেছো। তবে তোমরা যা চাইবে তাই মঞ্জুর। আল্লাহ রাজি আছে তোমাদের চাওয়ার ব্যাপারে। হাজি ভাই, এই কথাটা যদি ওরা মসজিদে শুনে, আমরা যা চাবো আল্লাহ রাজি আছে, তো মনটা কেমন হবে বলো তো? স্বয়ং আল্লাহ রাজি আছে, তোমরা যা চাবে তাই মঞ্জুর। সাহেবেরা তখন একে অপরকে দেখছে, কি চাবো রে, কি চাবো রে, কি চাবো রে। তখন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চাওয়ার ব্যাপারে যদি আল্লাহ রাজি আছে, আমরা জানতাম না, জানলাম। নিশ্চয়ই আমরা কিছু চাইতে এসেছিলাম, তবে এই কথা জানতাম না আমাদের চাওয়ার ব্যাপারে আল্লাহ রাজি আছে। শুধু আপনাকে এতটুকু বলছি, আমাদেরকে কিছু সময় দেন, আমরা কি চাইবো বুঝে বলবো। মানে যেটা চাইতে এসেছিলাম ওটাকে আবার চেঞ্জ করে নিব। স্বয়ং আল্লাহ যখন রাজি আছে। সাহাবীরা মসজিদের একটা কোণে বসে বসে আপসের মধ্যে আলোচনা করে চলে এলেন। আসার পরে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা বলতে কি আমরা চাইতে এসেছিলাম মদিনাতে ফসল বানানোর জন্যে ড্রাম তৈরি করে, ড্রেন তৈরি করে দেবেন। কিন্তু যখন জানলাম আল্লাহ রাজি আছে, ইয়া রাসূলুল্লাহ, ড্রাম লাগবে না, ড্রেন লাগবে না, আপনি আল্লাহকে বলে দেন ওই ড্রেনটা, ওই ড্রামটা আমাদের জন্য যেন জান্নাতে বইয়ে দেয়, তার মানে যেন আমরা জান্নাত পেয়ে যাই। নবীজি বললেন, যাও, তোমাদের চাওয়ার ব্যাপারেই মঞ্জুর হয়ে গেছে, অতএব তোমরা জান্নাতেই সেই ড্রাম পেয়ে যাবে। তার মানে হচ্ছে চাইতে গেলেও কোয়ালিটি চাই, ভিক্ষা করলেও তোমাকে ভালো ভিখারি হতে হবে। মাবুদ দেনেওয়ালা, উদুরুনি আস্তাজিব লাকুম, তিনি দেনেওয়ালা, রেডি আছেন। শুধু আমাদের চাওয়ার ব্যাপারে গুরুত্ব কম আছে। অতএব আল্লাহ তাআলার কাছে যেটা সব থেকে চাওয়ার ব্যাপার আছে, ওটা হলো সূরা ফাতিহা বলে দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন, আমাদেরকে হেদায়েত দাও। আমরা যদি হেদায়েত পেয়ে যাই, সব পেয়ে যাব। যে হেদায়েত পেল সে সব পেল, যে হেদায়েত পেল না সে কিছুই পেল না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। হে বানি আদম, আদমের সন্তান, আল্লাহ তা'বুদু শাইতানা, খবরদার তোমরা শয়তানের ইবাদত করিও না, শয়তানের ইত্তেবা করো না। ওয়া আনি'বুদু ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া আনি'বুদুনি হাযা
সিরাতুম মুস্তাকিম, ইবাদত করবে তো আমারই ইবাদত করো, এটাই হবে তোমাদের জন্য সোজা রাস্তা। এবার শয়তানের ভাগ বলতে গেলে দুটো হবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ ও শয়তান, জিন ও শয়তান। আমি ওইদিকে যাচ্ছি না, হেদায়েতের উপরে কথা অনেক বেশি আছে, শেষ করা যাবে না। প্রকৃত হেদায়েতের উপরই আছে বক্তব্য, দ্বিতীয় কোনো লাইনে যাবে না। হেদায়েত যে পেলে সে সব পেল, শুধু একটা গল্প শোনাবো, গল্প শোনানোর পর আমি আয়াতের পর পর যাব। হেদায়েত কে দিবে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জি আপনারাও মুরব্বী বসে আছেন, কাকে হুকুম করি? এটা হলো কোরআন। কোরআন হেদায়েতের মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের মালিক না। কোরআনও মালিক নয়, রাসূলও মালিক নয়। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কার কাছে হেদায়েত চাইতে হবে? আল্লাহর কাছে। হেদায়েতের কত দাম, শুধু একটা গল্প শোনাবো আপনাদেরকে। এটা ভাববেন না কোরআন, এটা ভাববেন না হাদিস, আমি শুধু গল্প বলছি, এর ভিতরে জ্ঞান আছে। যেমন আমাদের বর্ধমানী আবু তাহার সাহেব লিখেছিলেন, গল্পের ভিতরে জ্ঞান। একজন আল্লাহর ওলি আল্লাহর সঙ্গে কথা বলে, পাহাড়ে চেপে, ধরলেন মুসা নবী, মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলে। তো মুসা নবী দৌড়ছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, পাহাড়ের দিকে যাচ্ছে। নবীর নাম নিচ্ছি, তা বলে এটাকে হাদিস বলবেন না, এটা একটা উদাহরণ দিচ্ছি, মিসাল গল্প। রাস্তায় যাচ্ছে তো দেখছে ড্রেনে একটা শূকর একবারে নিকৃষ্ট কাদাতে খিচে পেশাব পায়খানায় এতটা ডুবিয়ে বসে আছে। ওকে জিজ্ঞেস করছে, এই নবী মুসা, কোথা চললে তুমি? কোথা তুমি চললে? বলে, আমি আল্লাহর কাছে চললাম, কিছু কথা আল্লাহর সঙ্গে বলবো, আমি মুসা কালিমুল্লাহ। বলে, তুমি যেছো যাও, কিন্তু আমার একটা কথা জিজ্ঞেস করে এসে আল্লাহ, তোমাকে আল্লাহ মানুষ বানিয়েছে, আমাকে আল্লাহ শূকর বানিয়েছে, তোমাকে শুধু মানুষ বানায়নি, নবী বানিয়েছে, আর আমি কি এমন অপরাধ করেছিলাম যে আমাকে শূকর বানিয়ে আমার জিন্দেগিটা কাদাতে খিচে পেশাব পায়খানায় রেখেছে? জিজ্ঞেস করে আছে, চলে গেল। সেই পাহাড়ে যাওয়ার পর আল্লাহর সাথে যত কথা ছিল, কথাবার্তা বলে সেরে ফিরে আসছে। আল্লাহ বলছেন, নবী মুসা, আবার মাঝে বলছি, এটা উদাহরণ দিচ্ছি, গল্প। হে নবী মুসা, তোকে কেউ কি কিছু জিজ্ঞেস করতে বলেনি? নবী মুসা বলেন, রব্বুল আলামিন, আপনি তো জানেন আমি ভুলে গেছিলাম। একটি শূকর জিজ্ঞেস করেছে, তাকে কেন শূকর বানালেন, আমাকে কেন মানুষ বানালেন? শুধু তাই নয়, আমাকে নবী বানিয়েছেন, তার জীবনটা চলে গেছে জঘন্য জায়গায়। ও আল্লাহ রাব্বুল আলামিন, এই ব্যাপারে সে প্রশ্ন করেছে। আল্লাহ উত্তর দিচ্ছে, আল্লাহুস সামাদ আনা সামাদ, আমি হলাম কারো মুখ ব্যক্তি নাই, কার প্রশ্নে আমাকে জবাব দিতে হবে বিষয়টা আমার নয়। মাখলুককে আমি কি বানাবো, কাকে শূকর বানাবো, বাঁদর বানাবো, ইঁদুর বানাবো, আমি রব্বুল আলামিন কাকে হাতি বানাবো, কাকে মানুষ বানাবো, কাকে সম্মান দেব দেব না, এটা আমার ব্যক্তিগত ডায়েরি। খবরদার, আমার ব্যক্তিগত পার্সোনালিটির ব্যাপারে কারো প্রশ্ন থাকবে না। ওকে বলে দিবি, আমার পার্সোনালিটির ব্যাপারে কোন রকম যদি প্রশ্ন করে, আমি রব্বুল আলামিন ওকে কঠিন আযাবের মধ্যে পতিত করব। তবে একটা কথা শোন, তুই ফিরে চললি যা, আমি একটা উপহার দিছি, শূকরটাকে দিয়ে দিবি। ইনি বলছেন, আল্লাহ আপনি শূকরকে উপহার দিবেন? বলছি, তোর কি হলো, দিব না, দেন। বলে, কোনো মাল নয়, খালি আপনার একটা কথা শোনাবে। কি কথা? তোকে ও জিজ্ঞেস করবে কি বলেছে, তো তুই বলবি যে খবরদার, আল্লাহর এ ব্যাপারে কোনো প্রশ্ন করবি না, তোর চামড়া কেটে দেবে।
তবে তোকে একটা আলো প্রাইজ দিয়েছে, আল্লাহ প্রাইজ দিয়েছে, বিরাট ব্যাপার। কি তুই মানুষ হবি? তবে জিজ্ঞেস করবেন, যদি বলে যে হ্যাঁ, আর তুমি খালি আমাকে একবার বলবে রব্বানা, আমাকে 1 সেকেন্ড লাগবে না, ওকে একটা